নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি খুবই উপকারী একটা রেসিপি। খেতেও সুস্বাদু, আবার শরীরের পক্ষেও ভীষণ উপকারী। তো বন্ধুরা, আমি বানিয়ে দেখাচ্ছি আমলকি ক্যান্ডি। এটা বাচ্চা বুড়ো থেকে সবারই পছন্দের একটা রেসিপি। তাহলে বন্ধুরা চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি এই আমলকি ক্যান্ডি কিভাবে তৈরি করছি। এর জন্য আমি 300 গ্রামের মতো আমলকি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার জল ফুটতে শুরু করেছে। এই আমলকিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। এবার ঢাকনাটা তুলে নিলাম। দেখো আমলকি সেদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখো দারুণ সেদ্ধ হয়েছে। এবার আস্তে করে আমি বীজটা ছাড়িয়ে নেব। দেখো একটুকুও খাটনি লাগবে না, খুব সুন্দরভাবে বীজটা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি সব বীজ ছাড়িয়ে নিলাম। এবার একটা মিক্সি গ্রাইন্ডে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। 2 চা চামচ লবণ দিলাম, আর দিলাম একটু আদা পেস্ট। দেখো পেস্ট করা হয়ে গেছে, একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াতে 1 চা চামচ ঘি দিলাম। এরপরে দিয়ে দিলাম আমলকির পেস্ট। এবার ঘিয়ের মধ্যে খুব সুন্দর করে আমলকির পেস্টটা ভেজে নেব। দিলাম 1 বাটি মতো সুগার পাউডার। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। দিয়ে মিষ্টিটা মেল্টেড হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে নেড়ে নিতে হবে। এদিকে একটা বাটিতে 1 চা চামচ কর্নফ্লোর নিলাম, আর ঈষৎ উষ্ণ জল দিয়ে গুলে নিলাম। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একদম লো টু মিডিয়াম হিটে খুব ভালো করে নাড়তে হবে, যাতে একটুকু নিচে লেগে না যায়। আর দিলাম 1 চা চামচ ভিনিগার। হাতের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে তোমরা পাতিলেবুর রসও দিতে পারো। 1 চা চামচ ঘি দিলাম। ঘি দিলে বেশ সুন্দর স্মুথ হয়। তোমরা এই ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারো, তবে ঘি দিলে টেস্ট বেশি ভালো হয়। এবার একটা বাটার পেপারে ছড়িয়ে দিলাম, দিয়ে পেপারটা সরিয়ে নিলাম। নিয়ে এবার চারকোনাটা আমি কেটে নেব। নিয়ে চৌকার আকৃতি করে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। দেখো আমি এইভাবে কেটে নিয়েছি, আর কাটা ধারগুলো দিয়ে আমি গোল গোল করে নিয়েছি। এবার এর উপরে আমি চিনির গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে খুব আস্তে আস্তে করে মেখে নিতে হবে। দেখো সবগুলো আমার মাখা হয়ে গেছে। এবার একটা কন্টেনার নিলাম, নিয়ে এর মধ্যে রেখে দিলাম। দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। ফ্রিজের মধ্যে 2-3 দিন রেখে দিলাম। দিয়ে দেখো বন্ধুরা কি সুন্দর শক্ত হয়েছে, একদম পারফেক্ট ক্যান্ডি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু চাইলে এরকম ক্যান্ডি বাড়িতে অনায়াসেই তৈরি করতে পারো, আবার অন্যদেরকেও শেয়ার করতে পারো। তো নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, বেল বাটন অন করতে ভুলো না, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর পুরাতন বন্ধুদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।